আসসালামু আলাইকুম। আজকে কিছুদিন যাবৎ এই ফিডের দাম বৃদ্ধির জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহাসড়কে, বিভিন্ন জেলায়, উপজেলায় আন্দোলন হচ্ছে। ডিমের দাম কমে যাওয়ার কারণে, মুরগির দাম কমে যাওয়ার কারণে এবং কি ব্রয়লার যে ফিড বা সমস্ত ধরনের ফিডের দাম বিপুল হারে বাড়তেছে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় 3 ধাপে দাম বাড়ছে, 2 টাকা করে, 6 টাকা। এখন যে আন্দোলনটা যৌক্তিক নাকি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসলে আমরা ব্রয়লার সেক্টর নিয়ে কাজ করি। আমাদের ব্রয়লার শেড আছে, প্রায় 2000 মুরগির সেট ব্রয়লার। আজকে আমার ব্রয়লার মুরগির বয়স 27 দিন। আরেক সাইডে আছে ওইগুলো বাচ্চা, আজকে 6 দিন বয়স। তো এই খাদ্যের বিষয়টা আমরা যারা বাকিতে ব্যবসা করি তাদেরকে ডিলাররা বস্তা প্রতি 200 থেকে 300, 250, 200 যার কাছ থেকে যেমন বেশি নিতেছে। এখন আমরা বাকিতে এনে 3380 টাকা করে বস্তা বর্তমানে। এখন আবার 100 টাকা বাড়াইছে, এখন 3480 টাকা এক বস্তা খাবারের দাম। আমাদের এই 27 দিনের যে বাচ্চার বয়স, এই বাচ্চাটা কিনা ছিল আমাদের 33 টাকা। আমি আপনাদের সমস্ত হিসাবটা দেই, তারপরে বলবেন যে আন্দোলনটা আসলে যৌক্তিক কিনা। 33 টাকা করে বাচ্চা, 1.5 টাকা করে প্রতি পিসে পড়ছে ভাড়া। গ্যাস সংকট থাকার কারণে 1500 টাকা নিচে 1000 বাচ্চা বহন করার জন্য সিএনজি। 34 টাকা 50 পয়সা প্রতিটা বাচ্চা কিনা পড়ছে আমার শেড থেকে আসার আগে। তাহলে দেখা গেছে একটা মুরগি খাবার খায় 3 কেজি, 30 দিনে প্রায় 3 কেজি খাবার খায়, ওজন আসে 1800 গ্রাম, 1900 গ্রাম এমন ওজন আসে। তো এমন ওজন আসলে দেখা গেছে 30 দিনে প্রায় 1000 মুরগি 50 ব্যাগের মতো খাদ্য লাগে, 50-52 ব্যাগের মতো খাদ্য লাগে। 100 টাকা করে বাড়াইছে, প্রায় 5000, 5500 টাকার মতো চলে আসে বাড়তি টাকা এটা। আর মুরগির লাভ লসের হিসাবটা হচ্ছে 3 কেজি খাবারের দাম বর্তমান সময় হিসাব করলে 70 টাকা কেজি ধরলে 210 টাকা। বাচ্চার দাম হয়েছে 34 টাকা 50 পয়সা, 244 টাকা 50 পয়সা খাবার খরচ আর বাচ্চা কেনা এই পর্যন্তই। তারপর হলো কারেন্ট বিল,